হ্যালো বন্ধুরা, আমি নিবেদিতা চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কলাগুলো আমার বাড়িতে পড়েই ছিল, তাই আমি ভাবলাম কিছু একটা বানানো যাক। তো কলাগুলো আমি নিয়ে প্রথমে কাঁঠালি কলা এটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ কলার অবস্থা, মানে অনেক দিন ধরেই পড়েছিল। তো আমি ভাবলাম একটা কলার বড়া টাইপস কিছু বানানো যাক। তো কলাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছালগুলো ছাড়িয়ে একটা বাটির মধ্যে আমি ফ্রেশ কলাগুলোকে নিয়ে নেব। কলাগুলোকে সবকটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে স্ম্যাশড করব, ঠিক আছে? তো আগে প্রত্যেকটা কলা থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে স্ম্যাশড করব একবারে একসাথে, মানে সবকটা কলা একবারে ছাল ছাড়ানো হয়ে যাবার পর আমি এটাকে স্ম্যাশড করব। তো দেখতেই পাচ্ছ আমি কলার ছালগুলো ছাড়াচ্ছি। তো কলার বড়া খেতে আমার বর খুব ভালোবাসে, তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো। তো কলাগুলো ভাবতে ভাবতে আমি পচিয়েই ফেলেছি। তো আমি এখানে চিনি অ্যাড করছি না, তো চিনিটা হেলথের পক্ষে খারাপ। তো আমি এখানে সুজি আর জ্যাগেরি পাউডারটা আমি কান্ট্রি লাইট থেকে অর্ডার করেছি। এটা গুড়, তো আখের গুড়। তো এটা তুমি আখের গুড়টা মানে এখানে সুইটসের বদলে, মানে চিনির বদলে এটা ইউজ করতে পারো। তো এর মধ্যে নারকেল কোড়াও দেয়, তো আমি ছোট্ট বেবি নিয়ে একা নারকেল কোড়াতে পারিনি, তাই আমি নারকেলটা উইদাউট নারকেল কোড়া দিয়েই আমি এটা করছি। কাজু কিশমিশ কিছু দেয় না, বিকজ আমাদের বাড়িতে কাজু কিশমিশ দিলে আমার বর খেতে চায় না। তো নারকেল কোড়া দিলে হতো, বাট আমি দিইনি এখানে, তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। তো আমি গুড় আর সুজি অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে ফেলবো, মানে স্ম্যাশ করব। তো আমি এখানে গুড় আর চিনি চাইলে দিতে পারো, বাট চিনিটা হেলথের পক্ষে খারাপ বলে আমি এখানে অ্যাড করিনি। তো তোমরা সুজি আর মানে কি বলে গুড়টা দিয়ে ভালো করে মাখবে। আমি এখানে দুধ অ্যাড করেছি, দুধ দিয়ে মেখেছি। তো এটা জল দিয়েও মাখা যায়, তোমরা চাইলে জল দিয়ে মাখতে পারো, বাট দুধটা দিলে ভালো হয় আমার মতে। তো আমি মনে করেছি তাই আমি দুধটা অ্যাড করেছি। তো আমি এখানে দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে কলা, সুজি, গুড় আর দুধ দিয়ে ভালো করে স্ম্যাশড করে মেখে নেব। একটু মানে মাখাটা যেন খুব ভালো হয়, যেন বড়াগুলো একটু মানে টাইট মাখলে কী হবে, বড়াগুলো খুব ভালো মানে করে আমি ভাজতে পারবো। তো এই জন্যই এটা দেখো আমি এরকম করে একটা বড়ার শেপ দিয়ে নিয়েছি। তো আমি এখানে সাদা তেল অল্প দিয়েছি, আমি এখানে বেশি ঘি দিয়েছি। তো ঘি দিয়েই ভাজবো। তো তোমরা চাইলে শুধু সাদা তেল দিয়ে এটা ভাজতে পারো। তো আমি এখানে এরকম বড়ার শেপ করে এখানে এরকম ব্রাউনিভাবে এরকমভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়েই তুলে নিলেই ব্যাস তোমাদের কলার বড়া রেডি।